গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। আজ শুক্রবার, ছুটির দিন। আর শুক্রবার সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় একটু স্পেশাল সবার কাছে, বিশেষ করে মুসলমানদের কাছে একটি খুশির দিন। আজকের দিনে পরিবারের সবার ছুটি থাকলেও গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই। তাদের কাজ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। এই তো সকালে নাস্তা সেরে নিলাম, তারপরে দুপুর হলো। সাইফ গোসল করে রেডি হলো। ওর বন্ধু আরও প্রতিদিন একসাথে জুম্মার নামাজ পড়তে যায়, তো ওর বাবা রেডি হচ্ছে। আর সাইফ ওর বন্ধুর সাথে আগেই চলে যায়, কারণ তারা একটু ঘোরাফেরা করে, তারপরে একসাথে সময় কাটায়। আর সিরাত সোনা রাগ করে শুয়ে আছে, ওকে নিবে না। সেই জন্য আসলে বাহিরে বৃষ্টি হচ্ছে, কাদা, তাই আজকে ওকে দিব না। আর ছোট বাচ্চারা গেলে আসলে ওখানে একটু বিরক্ত করে, তো সেই জন্য ভাবছি যে আরেকটু বড় হোক, তাহলে প্রতিদিনই যেতে পারবো বাবার সাথে। সকাল গড়িয়ে দুপুর হচ্ছে। ঘরদোর দুজন মিলে পরিষ্কার করে মুছে একদম ফ্রেশ করে তারপরে রান্নার কাজে চলে আসলাম। রান্নাবান্না সম্পূর্ণই আমার দায়িত্ব। আমি রান্নাবান্না করে সব কিছু রেডি করে তারপরে গোসল করব, নামাজ পড়ব। এর মধ্যেই ওরা সবাই চলে আসবে জুম্মার নামাজ পড়ে। শুক্রবার তো একটু স্পেশাল খাবার না হলেই নয়। বাচ্চাদের আবদার, আজকে তেহারি খাবে, তো আমি তেহারি রান্না করব। তো আমি মাংসগুলো কষিয়ে সেদ্ধ করে রেখেছি, আর পোলার চালটা আমি বসিয়ে দিয়েছি। পোলার ঝোলটা টেনে আসলে আমি মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে হাঁড়ির নিচে একটি তাওয়া বসিয়ে তারপরে আমি দমে বসিয়ে রাখবো, যাতে করে পোলার চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। শুক্রবারে সবাই অপেক্ষায় থাকে ভালো কিছু স্পেশাল খাবারের আশায়। তো আমার বাসার সবার আজকে ইচ্ছে হলো তেহারি খাবে, তো দুপুরে আমি সেই আয়োজন করলাম। আমি জলদি করে রান্নাবান্না কমপ্লিট করে সব কাজ শেষ করে চলে আসলাম। তো ওরাও নামাজ পড়ে সবাই চলে আসলো। এখন আমি সবার জন্য খাবার সার্ভ করছি, তো আমরা সবাই বসে খাবার খাবো। খাবারটা দেখেই আমি মনে হচ্ছে আসলেই মজা হয়েছিল। আমি কিছু কাবাব আইটেম করেছি, চিকেন কাবাব। তো আমি ঘরোয়া স্টাইলেই রান্নাগুলো করেছি, তো একদম খারাপ হয়নি, রান্নাগুলো অনেক টেস্ট হয়েছে। খাওয়ার পর বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা নামাজ শেষ করে তারপরে চা বসিয়ে দিলাম। আর এই দেখুন, পাশের বিল্ডিংয়ে বিয়ে হচ্ছে। আর কথায় আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। সিরাত ঘুম থেকে লাফিয়ে উঠে দেখুন আমাকে নিয়ে বারান্দায় গিয়েছে, এবং সে গান শুনে আর স্থির থাকতে পারছে না। সে খুব নাচানাচি করছে আর আমাকে দেখাচ্ছে। আমি ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যারা একজনের পেজে এসে ইচ্ছে করে ফলো দেন, আবার ফলোগুলো তুলে নেন। ভাই, আমি তো কারো পেজে গিয়ে ফলো দিয়ে কখনোই ফলো উঠিয়ে নেই না, আর কারো ভিডিওতে গিয়ে কখনোই আজ পর্যন্ত খারাপ কোনো কমেন্ট করিনি। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আমার দ্বারা কোনো খারাপ কিছুই হবে না, এটা আমার উপর আমার ভরসা রয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন, এবং পুরো ভিডিও দেখি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং শেষে অথবা ভিডিওর ভিতরে যে অ্যাড আসবে সেই অ্যাড আপনারা অবশ্যই পুরোটা দেখবেন। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।